হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি এমন দুটো চা বানিয়ে দেখাবো যেই চা বানিয়ে গিনিস বুকে নাম লেখাতে পারবেন। এটা কোনো সাধারণ চা না। ভাবছেন এই তো লাল চা, দুধ চা? না রে ভাই, এই চা স্পেশালভাবে বানানো হয়েছে। এর অনেক সিস্টেম করে এই চা বানানো হয়েছে। আপনাদের সাধারণ চোখে লাল চা, দুধ চা মনে হলেও এই চাটা কিন্তু স্পেশালভাবে বানিয়ে আমি গিনিস বুকে নাম লেখাতে পারতাম। তা ভাবলাম যে আগে আপনাদের কাছে আমি শেয়ার করি, তারপরে আপনারা দেখেন। এটা কোনো কিন্তু যেন তেন সাধারণ চা না। এই চা বানাতে আপনার কোনো সময়ই লাগবে না, না পানি জাল করতে হবে, না আপনার সময় লাগবে। মেহমান আসলে একই সাথে আপনারা পরিবেশন করতে পারবেন দুধ চা এবং লাল চা। কারণ মেহমান আসলে অনেকেই দুধ চা পছন্দ করে, অনেকেই লাল চা পছন্দ করে। তো সেই জন্য কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই চা বানাবেন এবং চা বানিয়ে সবার মন জয় করবেন। আচ্ছা, চা বানানোর জন্য তো প্রথমে কিছু ইনগ্রিডিয়েন্ট দরকার। কি কি দরকার সেটা আগে দেখে নিই। আপনারা কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখতে যেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। তো যেটায় আমি দুধ চা বানাবো আর একটা কাপে আমি লাল চা বানাবো, এজন্য আমি 2 কাপ নিয়েছি। একটা কাপে আমি 1 চামচ দুধ দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি। এইবার আমি আর 1 কাপে 1 চামচ চিনি দিব, কারণ এটা হচ্ছে আমি লাল চা বানাবো। আর একটু আদা ছেঁচে দিব। আমি আপনাদের বলি, এই চাটা এখন পর্যন্ত, বিশ্বাস করেন, এখন পর্যন্ত বাংলাদেশের কেউ এই চা বানায় নাই। আমি একমাত্র যে এই চাটা বানিয়েছি। তো এই চাটা এভাবে বানানোটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিও না টেনে দেখবেন। শেষে আমাকে কমেন্ট করবেন যে আসলেই এই চা এখন পর্যন্ত 90% না 100% কেউই বানায় নাই, শুধুমাত্র আমি বানিয়েছি। তাহলে 99% লোক বানায় নাই, একজনই আমি বানিয়েছি, সেটা হচ্ছে আমি। তো কথা না বাড়াই আপনাদের রেসিপি শিখিয়ে দিই। এইবার একটু আদা শেষে একটু চায়ের কাপের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু এটা লাল চা হবে। এইবার আসেন দেখাচ্ছি। ভাই রে ভাই, খুলনা যশোরের যেই তাপমাত্রা 43 ডিগ্রি, আজ আমি কলের টেপের পানি দিয়ে আপনাদের চা বানায় দেখাবো। এতক্ষণ তো দেখলেন কিভাবে বানাতে হয়, এবার আপনাকে প্রসেসিং দেখাই। যেহেতু পানি জাল দিব না, আমি চাকনির উপরে লিকার নিয়ে নিছি। বিশ্বাস করেন ভাই, ফুটন্ত পানির মতো টেপের পানি পড়ে। তাই আজকে আমি না জ্বালিয়ে বাসার সবাইকে চা বানিয়ে খাওয়াবো। আর সেই জন্যই ভাবলাম যে আপনাদের কাছে সেই ভিডিওটা শেয়ার করি। লাল চাটা তো একদমই পারফেক্ট। এই দেখুন, আমি কিন্তু কোনো ভিডিও স্কিপ করছি না, ইভেন ক্যামেরাও সরাচ্ছি না। চা পাতাটা যখন আমি চায়ের চাকনির উপরে দিয়েছি এবং হালকা হালকা করে নেড়ে দিচ্ছি, অলরেডি দেখেন লিকার কিন্তু বের হতে শুরু করেছে। যারা মিডিয়াম লিকারে লাল চা খান, দেখেন একদম লিকার বের হয়ে লাল চা হয়ে যাচ্ছে। দেখছেন, আমি বলছিলাম না যে এরকম চা এখন পর্যন্ত কেউ বানায়নি, শুধুমাত্র আমিই বানিয়েছি। কোনো পানি জাল দিতে হবে না, ডাইরেক্ট টেপের পানি আপনারা ঢেলেই হচ্ছে এই চাটা বানিয়ে নিতে পারবেন। এবার আপনাদের দুধ চা রেসিপিটাও দেখাবো। লাল চাটা হচ্ছে আমি একটু নেড়ে নিই। তো ভিডিওটা দেখলে আপনাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করবেন। এত পানি গরম, যে গরমের কারণে আপনারা হচ্ছে পানি জাল দিতে হবে না, টেপ দিয়ে পানি বের করে দিয়ে একদম ডাইরেক্ট চা বানাতে পারবেন। এবার দুধ চাও সেম, চা পাতাটা হচ্ছে চাকনির উপরে দিয়ে নিতে হবে, এরপরে হচ্ছে লিকার বের করে নিতে হবে। এখানে আমি একটা কথা বলি ভাই, দুধ চা যদি জাল না হয় তাহলে কিন্তু লিকার বের হয় না। তো এসে বলবেন যে আপু দুধ চাটা খাওয়া যায়, লাল চাটা পারফেক্টলি খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দুধ চা যারা একটু কড়া লিকার খান তাদের চাটা একটু আরেকটু জ্বালিয়ে নিতে হবে, কিন্তু লিকার কিন্তু ঠিকই আসছে। তার মানে পানির গরম এত ছিল যে আপনার লাল চা এবং দুধ চার লিকারটা ঠিকই আসছে। যারা দুধ চা একটু লিকার বেশি খেতে পছন্দ করেন, তারা দুধ চাটা আরেকটু জাল করে নিলেই পারফেক্ট লিকার চলে আসবে। কিন্তু আর যারা লাল চা খেতে চান, তাদের জন্য চুলায় চা জ্বালানোর দরকারই নেই। চা পাতি দিবেন, আদা দিবেন, আর হচ্ছে টেপ ছেড়ে দিবেন, তাহলেই হচ্ছে চা হয়ে যাবে। তো কেমন লাগলো আমার চা বানানোর ভিডিওটা, আশা করি কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই দুধ চাটা আমি পরবর্তীতে একটু জাল করে নিয়েছিলাম, সেজন্য একটু লিকার হয়েছে। কারণ টেপের পানি দিয়ে নিশ্চয়ই এত সুন্দর লিকার হবে না, এটা আমরা সবাই বুঝি। কিন্তু বিশ্বাস করেন, লাল চাটা আপনি পারফেক্টলি খেতে পারবেন, কারণ লাল চা একটু গরম পানির মধ্যে লিকার দিলেই পারফেক্ট হয়ে যায়। তো নতুন ভাইরাল রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খুলনা যশোরের তাপমাত্রা সর্বোচ্চ করেছে চুয়াডাঙ্গার পরে। যশোরে এবং খুলনায় 43 ডিগ্রি রাইনিং। আর আমি এটা সন্ধ্যার সময় বানিয়েছি। তাহলে চিন্তা করেন টেপের পানি কত বড় গরম ছিল যে আমার চা বানানো হয়ে গিয়েছে।
তো ভিডিওটা দেখে আশা করি আপনারাও মজা পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।